হাজীগঞ্জে আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ২টি ট্রাক জব্দ। বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ কেবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম। বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ লুৎফর রহমান। গ্রেফতারকৃত আসামিরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী এলাকার মৃত সাত্তার হাওলাদারের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে সাবু, একই থানার কালাইকেশর এলাকার গোলাপ খানের ছেলে মোহাম্মদ জামাল খান ও দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে রতন ওরফে কালু। পুলিশ জানায়, হাজীগঞ্জ পূর্ব বাজারে গত ১৬ জুন রাতে এসকিউ কেবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক কেবল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যদের আসামি করে মামলা করে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের সার্বিক নির্দেশনায় মামলাটি হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত কমিটির রাজীব শর্মার নেতৃত্বে একটি আভিযানিক দল লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামি গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৮ জুলাই বগুড়া সদর থানার মহাস্থানগড় এলাকা থেকে আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত ২টি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে। শাহাবুদ্দিনের দেয়া তথ্যে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে আসামি রতন ও জামাল খানকে গ্রেফতার করতে সক্ষম হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন ফারুক বলেন, গ্রেফতার আসামিরা আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য। আসামি শাহাবুদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫টি, রতনের বিরুদ্ধে ২টি ও জামালের বিরুদ্ধে ৯টি ডাকাতি এবং চুরির মামলা রয়েছে। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।